কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। ফলে বিদ্যালয়ে আসা যাওয়া এবং ক্লাস কার্যক্রম ব্যাঘাত ঘটছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের। আমাদের ক্লাসে আসতে অনেক ধরনের সমস্যা হচ্ছে, পায়ে চুলকানি হচ্ছে এবং কি আমরা যে ক্লাসে পাটা নামিয়ে ক্লাস করব এতেও ভয় লাগছে, কারণ পানির ভেতরে অনেক পোকামাকড়, জোঁক, সাপ এসব আইসি পায়ে বাচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি এর জন্য সমাধান দেয় আমাদের এখানে অভিভাবকরা স্কুলে আসতে দিচ্ছে না, কিসের জন্য? পানি মেলা, এই পানিতে আমাদের বিভিন্ন অসুখ হচ্ছে। আমরা যে ছেলেরা যে প্যান্ট উঁচু করে আসতে পারি, মেয়েরা তো তা পারে না। আমাদের থেকে মেয়েদের কষ্ট বেশি হচ্ছে, তার জন্য সরকারের কাছে একটাই দাবি চাই, যেন এই পানিটুক সমাধান চাই। বিদ্যালয় চত্বরে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে থাকে, যা দিনের পর দিন নিষ্কাশিত না হয় পরিবেশ হয়ে ওঠে দুর্গন্ধযুক্ত ও মশা মাছির উপদ্রবপূর্ণ। এই অবস্থায় শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয় ও একই চত্বরে অবস্থিত স্পেশাল ইংলিশ ভার্সন স্কুলের প্রায় ১,৫০০ শিক্ষার্থী ও শিক্ষক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এই যে আমাদের কাপড় চোপড় ভিজে যাচ্ছে, তারপরে আমাদের গায়ে ঘা হচ্ছে, বাসায় যে আমরা জ্বরে পড়ছি। এই যে আমাদের এখানে পানিতে বর্ষাকালে পানিতে ভরে যায়, ক্লাসেও পানি উঠে গেছে, ছাত্রছাত্রী কম আসছে, আমাদের ক্লাস করতেও ভালো লাগছে না। বাসায় যে জ্বর আসছে, পায়ে ঘা হচ্ছে, আরও নানা ধরনের রোগ হচ্ছে। আমাদের সরকারের কাছে দাবি যে আমাদের পানি জানেন নিষ্কাশন করে। বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ছাত্রীরা পানিতে ভিজে স্কুলে প্রবেশ করছে। বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে কক্ষগুলোর সামনে পর্যন্ত পানি জমে থাকায় শ্রেণী কক্ষে পৌঁছানো দুঃসাধ্য হয়ে উঠেছে। এটা আমার নাতি হয়, স্কুলে পানির জন্য আমার নাতিকে নিতে এসেছি, কিন্তু পানির ঝামেলায় স্কুল চলছে না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেপেলের ক্লাস হচ্ছে না, ছেলেপেলে আসতে পারছে না। এই উপর মহলে আমার সরকারের কাছে দাবি যাতে তাড়াতাড়ি পানিটার ব্যবস্থা করে, যাতে ছেলেপেলে স্কুলে যাতায়াত করতে পারে। ঘা পেঁচড়া হচ্ছে, পায়ে হাতে ঘা পেঁচড়া হচ্ছে, পা চুলকানি হচ্ছে, ছেলেপেলে তো অসুস্থ হয়ে যাচ্ছে, ছেলেপেলে ক্লাস করতে আসতে চাচ্ছে না পানির জন্য। আবার উপর মহলে আমাদের কাছে আমার দাবি সুষ্ঠুভাবে ক্লাস করতে পারে ছেলেপেলে। দশম শ্রেণীর পড়ুয়া এক শিক্ষার্থী জানান, কয়েকদিন ধরে স্কুল প্রাঙ্গণে পানি জমে আছে, অথচ এখনও কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, অনেকে স্কুলে আসতে অনিচ্ছুক হয়ে পড়ছে। প্রতিদিন এমন পানির মধ্যে যাওয়া আসা পায়ের চর্মরোগ সহ অসুস্থ হয়ে পড়ছি। আমি আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এখানে বেশ কয়েকদিন ধরে জলাবদ্ধতার কারণে আমাদের ক্লাস করার পাশাপাশি স্কুলে আসতে অনেক ধরনের সমস্যা হচ্ছে। আর এই পানিতে পা ভিজে যাওয়ার কারণে পায়ে ঘা, অ্যালার্জি, আর অনেক সময় ভিজে থাকার কারণে জ্বর এবং অন্যান্য অসুখ হচ্ছে। আর এছাড়াও এর আগে ওইদিকে স্কুলের একটা নিষ্কাশন ব্যবস্থাও ছিল, কিন্তু এখন কোনো কারণে সেখান দিয়ে পানি যেতে পারছে না। সেই কারণে পানির স্তরটা অনেক উপরে উঠে গেছে। আর আমাদের অভিভাবকগণও আমাদের অনেককেই স্কুলে আসতে দিচ্ছেন না, কারণ এর কারণে অনেক অসুখ বিসুখে পড়ছেন। এছাড়াও আমাদের প্রধান শিক্ষক, আমরা যতটুকু জানি যে অনেক জায়গায় আবেদন করছেন এই সমস্যাটার একটি সুষ্ঠু সমাধানের জন্য। এবং আমার দাবি হচ্ছে, যেহেতু শুধু শিক্ষার্থীদেরই না, শিক্ষক মণ্ডলীর অনেক সমস্যা হচ্ছে, সেহেতু জেলা প্রশাসক বা ইউএনও স্যারের কাছে আমার দাবি যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান যেন তারা প্রদান করে। বিদ্যালয় মাঠ ও আশেপাশের এলাকায় সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও মাঠ হাঁটু সমান পানি জমে আছে, পানির সঙ্গে ভাসছে পচা আবর্জনা। দুর্গন্ধে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ 2 দিনের ছুটি ঘোষণা করেন।
আমরা স্কুলে আসতে পারছি না ঠিক মতো, এই পানির ভিতরে খুব সমস্যা হচ্ছে। যেমন এখানে জামা কাপড় ভিজে যাচ্ছে, এক হাঁটু পানি। আরও ক্লাসরুমেও পানি, সব জায়গাতেই পানি। আমরা ঠিক মতো করতে পারছি না। ক্লাস স্যার তো ঠিকই যাচ্ছে, কিন্তু আমরা অল্প ছাত্রছাত্রীর জন্য আমরা ঠিক মতো ক্লাস করতে পারছি না। আর বাড়িতে গেলে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, জ্বর হচ্ছে, যেমন চুলকানো, ঘা। আমরা চাচ্ছি এই সরকার যেন এটার একটা ব্যবস্থা করে দেয়। আমি আল্লাহদরগা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রী। আমরা প্রতি বছরই বর্ষায় এইসব পানির সম্মুখীন হচ্ছি, কারণ বর্ষাকালে যেহেতু আমাদের এখানে এলাকায় পানি যাওয়ার কোনো জায়গা নেই, তাই বর্ষাকালে যখন অনেক বৃষ্টি হয় তখন আমাদের স্কুলের যে পানিগুলো পড়ে সেগুলো আমাদের ক্লাসরুমে, কমন রুমে ঢুকে যায়। তার ফলে আমরা ভালোভাবে ক্লাস করতে পারছি না। তাছাড়াও এবছর তুলনামূলকভাবে বর্ষাকালে আমাদের ক্লাসরুমে বেশি পানি ঢুকেছে, যার ফলে আমাদের জামাকাপড় ভিজে যাচ্ছে, আমরা ভালোভাবে ক্লাস করতে পারছি না। আমাদের পায়ে অনেক ঘা হচ্ছে, এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি। তাই আমি সরকারের কাছে এইটুকুই আবেদন করব যে আমাদের স্কুলের আশেপাশে কোনো গর্ত খুঁড়ে অথবা কোনো ব্যবস্থা নেওয়া হোক, যেন আমরা বর্ষাকালে সুস্থভাবে ক্লাস করতে পারি। নবম শ্রেণীর শিক্ষার্থী নুরি জানান, বিদ্যালয়ের প্রধান গেট থেকে শ্রেণী কক্ষ পর্যন্ত হাঁটু পানি। স্কুলে আসতে গিয়ে আমাদের জুতা ও স্কুল ড্রেস ভিজে যায়, যার ফলে আমাদের স্কুলে দীর্ঘ সময় থাকতে সমস্যা হয়। আমরা প্রতিবার এই পানিবাহিত রোগের সমস্যার সম্মুখীন হচ্ছি এবং আমাদের পরিবার থেকেও এখানে বিভিন্ন ছাত্রছাত্রীদের আসতে দিচ্ছে না, কেননা পানিবাহিত রোগের কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমাদের এটা স্থায়ী কোনো সমাধানের দাবি জানিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এবং পানিবাহিত বিভিন্ন রোগের কারণে ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কারো কারো পায়ে চুলকানি, বিভিন্ন সমস্যা, ঘা এসব দেখা দিচ্ছে। বিভিন্ন পোকামাকড়, এখানে অসংখ্য পোকামাকড়। এমত অবস্থায় আছি যে কোনো এর প্রতিকার ছাড়া আমরা স্কুলে ক্লাস হচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীরা নিয়মিত আসতেও পারছে না। এখন এই যে স্বাভাবিক অবস্থাতেই নেই। সরকারের কাছে দাবি আমাদের এটা একটা স্থায়ী কোনো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এটা স্থায়ী সমাধানের দাবি, এবং এর মাধ্যমে যেন ছাত্রছাত্রী ক্লাস করতে পারে এবং আমরা নিয়মিত স্কুলে আসতে পারি। বিদ্যালয় সূত্র জানা যায়, এলাকার চারপাশে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ফলে অল্প বৃষ্টিতেই পানি জমে শ্রেণী কক্ষ পর্যন্ত পৌঁছে যায় এবং আশেপাশে বহুতল ভবন নির্মাণের কারণে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে বিদ্যালয় চত্বরের অধিকাংশ সময় পানি জমে থাকে। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আমি আল্লাহদরগা মাধ্যমিক বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। আসলে এই জলবদ্ধতার কারণে আমাদের ডিউটি করতে একটা সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে রাত্রে আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বতে দেখা যাচ্ছে সাপ, বিভিন্ন পোকামাকড়ের একটা আলাদা ভয়, ঠিক আছে। আর পানিবাহিত বিভিন্ন রোগ হচ্ছে, ঠিক আছে। আমি অসুস্থ অবস্থায়ও দেখা যাচ্ছে আমাকে ডিউটি করতে হচ্ছে, পানিবাহিত যেহেতু রোগের কারণেও দেখা যাচ্ছে এটা একটা বড় সমস্যা। ছাত্রছাত্রী অনেকেই আপনার এই জলবদ্ধতার কারণে রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং ওনারা আপনার দেখা যাচ্ছে কাপড় চোপড় ভিজে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্যা একটা এই নিয়ে ক্লাসে আসে এবং ক্লাসে খুব কষ্ট করেই তারা ক্লাস করে এবং ছাত্রছাত্রীর সংখ্যাও একটু কম। এই জন্য ওরা গার্জেন পক্ষ আর কি স্কুলে আসতে পানির জন্য একটু ইতস্তবদ্ধ করে, যেহেতু পানির সমস্যা, অসুস্থ হয়ে যাবা এই আর কি। আমাদের দাবি যে ঊর্ধ্বতম কর্মকর্তা যিনারা আছেন তিনারা অতি দেখা যাচ্ছে স্বল্প সময়ের ভিতরে যদি আপনারা এই পানি একটা ব্যবস্থা করেন, সে হিসাবে আমাদের ডিউটি করতেও ভালো হবে এবং ছাত্ররাও আনন্দের সাথে ক্লাস করতে পারবে আর কি। আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, প্রতি বছর কিছুটা জলাবদ্ধতা হয়, তবে এবার পরিস্থিতি ভয়াবহ। নিচতলার সব শ্রেণীকক্ষ পানিতে ডুবে গিয়েছে। এই অবস্থায় ক্লাস নেওয়া সম্ভব নয়। আপাতত 2 দিনের ছুটি দেওয়া হয়েছে। রোববার থেকে পাঠদান শুরু হবে। আমাদের স্কুলের সার্বিক বিষয় সবই ভালো, কিন্তু বর্ষার সময় শুধুমাত্র আমাদের এই প্রতিষ্ঠানটা জলাবদ্ধতায় বেশ কিছুদিন ধরে ভোগে। তো এই বছরে জলাবদ্ধতার পরিমাণটা একটু বেশি হয়। নিচতলার সবগুলো ক্লাসরুমই
পানিতে প্লাবিত হয়ে গেছে এবং প্রবেশ পথ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা আসতে গেলে তাদের প্রায় হাঁটু পর্যন্ত পোশাক আশাক সব ভিজে যায়। যদিও হয়তো উপরে ক্লাসের ব্যবস্থা করছিলাম, বাইরের যে পরিবেশ জলাবদ্ধতা দেখে হয়তো ছাত্রছাত্রীর উপস্থিতিও খুব কম হয়, তারা সহস্যে আসতে পারে না, যার ফলে পড়াশোনায় দারুণ বিঘ্ন ঘটছে। এবং এই কদিনের ভিতরে লাগাতার বৃষ্টির কারণে জলাবদ্ধতার পরিমাণ আরও বেড়ে গেছে, যার ফলে মেয়েদের কমন রুমটাও বেশ পানির নিচেই আছে। তারা সবসময় ভিজা অবস্থায় থাকলে বাচ্চারা কঠিন অসুখের সম্মুখীন হতে পারে। এখন তাদের সুস্থতা দেখা এবং সার্বিক পরিবেশ এই রক্ষা করা, এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ইতিপূর্বেও বহুবার এই বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে এবং প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় আমি নিজেও তদবির করেছি, হয়তো সেইভাবে বিষয়টা নলেজে আসেনি। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বা সার্বিক আমাদের শিক্ষা পরিবারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই যদি বিষয়টা করে একটা গ্রহণযোগ্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করত, তাহলে বাচ্চারা অন্তত প্রতিষ্ঠানে এসে সুন্দর করে পড়াশোনার পরিবেশ পেত এবং তারা হাসি আনন্দে শিক্ষালাভ করতে পারত। যেটা প্রায় বছরের 4-5 মাস আমাদের খেলার মাঠটা ডুবেই থাকে, যেটা খুবই কষ্টকর আর কি। তো এটা হলে আমরা আরও প্রতিষ্ঠানটার সুনাম আনার জন্য চেষ্টা করতাম। যদিও ফলাফল এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের শিক্ষার্থীরা সেখানে অনেক ভালো করে এবং আমাদের এই প্রতিষ্ঠানটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে উপজেলা স্বীকৃতিপ্রাপ্ত। বাচ্চাদের একটা সুন্দর পরিবেশ দিতে পারছি না, তারা আসে ভিজা অবস্থা আমার কাছে যখন আসে সবসময় বলতেছে যে স্যার আমাদের পোশাক আশাক ভিজে গেছে, আমরা কতক্ষণ ভিজে থাকবো, আসলে কষ্ট লাগছে, যার ফলে কিছু ক্লাসের বিঘ্ন হয়েছে। আমরা গতকালকেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের ম্যানেজিং কমিটির সাথে কথা বলেছি এবং বলে 2 দিন শ্রেণী কার্যক্রম একটু বন্ধ আছে। তারপরেও সরকারি সহযোগিতা এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগে হলেও যাতে বিল্ডিংয়ের পাশ দিয়ে একটু উঁচা করে রাস্তা করে যদি পানি থেকে বাচ্চারা যাতে না ভেজে, এটা আমি সর্বাত্মকভাবে আমিও চেষ্টা করব এবং প্রশাসনের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে কোনো যদি সুরাহা করার পথ পান তাহলে খুবই আমরা কৃতজ্ঞ হব এবং এলাকাবাসী খুবই কৃতজ্ঞ হবে। এখন বর্তমানে আজকেও কিছু ছেলেমেয়ে আসছিল, সংখ্যা খুবই কম, যার ফলে 2 দিনের এর আগেও 4-5 দিন ধরে আমি খেয়াল রেখেছি এবং ক্লাসগুলো অব্যাহত রাখার জন্য চেষ্টা করেছি। ছাড়াও পানিতে ভিজে যায় ক্লাস করেছে, ছাত্ররা এসছে, কিন্তু সেখানে উপস্থিতির সংখ্যা কম ছিল, মানে অর্ধেক পরিমাণেরও কম ছিল, যার ফলে এই 2 দিন অবশ্য ক্লাস চালানো সম্ভব হচ্ছে না। আমাদের দাবি একটাই যে এই পানিবদ্ধতা নিষ্কাশনের একটা গ্রহণযোগ্য সমাধান। যদি ওই পাশে হিসনা একটা নদী আছে আল্লাহদরগা পশুহাটের পাশেই, খুব বেশি দূরে না, যদি আন্ডারগ্রাউন্ড করে কোনো কালভার্ট বা কোনো পাইপ সিস্টেম করে করার যদি ব্যবস্থা হতো তাহলে মনে হয় সহজেই আমরা পরিত্রাণ পাইতে পারতাম। 4 সাইডে চতুর্দিকে যে খাদাখন্দক ছিল সেগুলো কিন্তু ভরাট হয়ে নতুন বিল্ডিং ভবন নির্মাণ হয়ে গেছে, যার ফলে পানি কোনো দিকে যেতে পারছে না। পানিটা যেটুকুনি হচ্ছে সেইটুকুনি এই স্কুল গ্রাউন্ড, ইভেন আল্লাহদরগা বাজারের দক্ষিণ সাইডের যে ড্রেনেজ ব্যবস্থা করেছিল ইতিপূর্বে অপরিকল্পিতভাবে হয়, ওই ড্রেনেজ ব্যবস্থাটা আমাদের প্রতিষ্ঠানের চাইতে উঁচু হয়, সেখান থেকেও পানি আমাদের এখানে চলে আসছে, অর্থাৎ চারিদিক থেকেই পানিটা আসে এখানে জমছে। আর ইতিপূর্বে আমাদের স্কুলের দক্ষিণ সাইডে কিছু বাড়িঘর আছে, কিন্তু ওই সাইডে একটু পানি যাওয়ার সুযোগ ছিল, কিন্তু ওখানেও ওই বাড়িঘরগুলো ডুবে যাওয়ার ভয়ে তারাও অগ্নি দিয়ে একটু বেঁধে দিয়েছে এবং তারাও খুব ক্রাইসিস লাইফ লিড করছে, যার ফলে পানি কোথাও যেতে পারছে না। আমাদের ন্যূনতম চলাফেরার যে সুযোগটা ছিল সেই সুযোগটা থাকলেও আমরা আমাদের কাজটা তো সুন্দর করে চালাতে পারতাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমরা সবাই মিলে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে সমাধান করার জন্যে যদি সচেষ্ট হই তাহলে আমরা সবাই বিষয়টায় খুব আনন্দ পাব। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে।
আপাতত যেসব শ্রেণী কক্ষে পানি ঢুকেছে সেগুলো ব্যবহার না করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। সরজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আসলে আপনারা জানেন যে আল্লাহদরগা মাধ্যমিক বিদ্যালয় একটা বড় স্কুল এবং এখানে যে মাঠটা রয়েছে সেটা একটা খুব বড় ধরনের মাঠ, খুব বড় বড় টুর্নামেন্ট এই মাঠে খেলা হয়। কিন্তু এই মাঠটা অনেক বড় এবং এর পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আসলে একটু কম। এর আগে একটা সেখানে পুকুর ছিল, যেটাও পূর্ববর্তী মানে আমাদের যে প্রধান শিক্ষক আছেন বর্তমানে উনার সময়েই কোনো এক সময়ে ভরাট হয়েছে, যার ফলে পানি নিষ্কাশনটা সমস্যা হচ্ছে। তো আমরা এই পানি জলাবদ্ধতা নিরসনের জন্য ইতোমধ্যে আমাদের যে মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আছেন তাকে আমরা পাঠিয়েছি। পাঠানোর পরে উনি দেখেছেন জায়গাটা এবং আমাদেরকে একটু ফিডব্যাকও দিয়েছেন। আমরা আশা করছি যে খুব দ্রুতই এর সমাধান করতে পারবো। আসলে আল্লাহদরগা বাজারের পাশ দিয়ে ইতিমধ্যে একটা ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে, আপনারা জানেন। তো যখন ড্রেনেজ ব্যবস্থাটা কমপ্লিট হবে তখন আমরা এই আল্লাহদরগা এই প্রতিষ্ঠান থেকে আমরা ওই ড্রেনে সরাসরি পানি যেন যেতে পারে এবং এটা হিসনা নদীতে পড়ার একটা ব্যবস্থা হচ্ছে আর কি, সেটাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেব, আইন অনুযায়ী যেটা হয় সেটা ব্যবস্থা নেব। বিজ্ঞান ভবন আমার কিছু সাক্ষাৎকার এখানে নিয়ে আমার বাড়িতে অন্য জনের নিতে হবে, বুঝেছেন?